আমি আরো একবার রিপিট করছি, ভারত ও ফ্রান্সের মধ্যে কোন যৌথ সামরিক মহড়া 2025 সালে অনুষ্ঠিত হবে? এ বরুণা, বি শক্তি 2025, সি ইন্দ্র, ডি গরুদার। আপনাদের জানা থাকলে সঠিক উত্তর কমেন্ট করে জানাতে পারেন। সঠিক উত্তর হচ্ছে বি শক্তি 2025। ভারত ও ফ্রান্সের মধ্যে যৌথ সামরিক মহড়া। সামরিক মহড়া হচ্ছে যে দুটি দেশের মধ্যে সমর বিষয়ক, যেরকম আগে, অনেক আগে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা ওই সময়কালীন সময়ে যেরকম হতো অনাক্রমণ চুক্তি। এখন যুগ অনেক এগিয়ে গেছে, এখন দেশগুলোর সম্পর্ক অন্যরকম, তাই এখন সেরকম তো অনাক্রমণ চুক্তি হয় না। তাই ভারত ও ফ্রান্সের মধ্যে একটা কৌশলগত সামরিক যে যৌথ মহড়া, তার নাম হচ্ছে শক্তি। সঠিক উত্তর হবে শক্তি 2025, অর্থাৎ বি হচ্ছে সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন, ইসরো এর কোন ল্যান্ডার এখনো কার্যকর অবস্থায় আছে? হুইচ ইসরো ল্যান্ডার ইজ স্টিল অপারেশনাল? অপশন এ প্রজ্ঞান, অপশন বি হিমালয়ান, অপশন সি বিক্রম, অপশন ডি আদিত্য। এ ওয়ান। আরো একবার রিপিট করছি, ইসরো এর কোন ল্যান্ডার এখনো কার্যকর অবস্থায় আছে? এ প্রজ্ঞান, বি হিমালয়ান, সি বিক্রম, ডি আদিত্য। এ ওয়ান। আপনারা কমেন্ট করে জানাতে পারেন সঠিক উত্তর কি হবে। এখানে সঠিক উত্তর হবে, শোয়েব মোস্তফা কমেন্ট করেছে সি, একদম সঠিক, বিক্রম হবে সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্ন, ভারত সরকার 2025 সাল has the government of India considered declaring the year 2025 as? Option A digital innovation digital innovation year, B millet nutrition year, C youth empowerment year, D green energy year। ভারত সরকার 2025 সালকে কি হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করেছে? এ ডিজিটাল ইনোভেশন ইয়ার, বি মিলেট নিউট্রিশন ইয়ার, সি ইয়ুথ এম্পাওয়ারমেন্ট ইয়ার, ডি গ্রিন এনার্জি ইয়ার। অনেকেই গোলাম মোস্তফা, মৌসুমী পারভিন কমেন্ট করেছে, সঠিক উত্তরটি কমেন্ট করেছে বি। বি হবে সঠিক উত্তর, মিলেট নিউট্রিশন ইয়ার হবে সঠিক উত্তর। তাহলে এবার আমরা জেনে নিব যে হঠাৎ করে ভাত রুটি থাকা সত্ত্বেও মিলেটকে কেন ভারত সরকার যে 2025 সালকে কি হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করেছে? মিলেট নিউট্রিশন
ইয়ার হিসেবে ঘোষণা করেছে, যে বর্তমানে দেখা যাচ্ছে যে ভারত তথা সারা বিশ্বেই যেমন প্রেশার, সুগার, বিভিন্ন রোগ একদম মহামারীর আকার নিয়েছে। তাই বর্তমানে ডক্টররাও কিন্তু সাজেস্ট করে, যেমন মিলেট মিলেট খাওয়ার জন্য। মিলেট হচ্ছে এক সুস্বাস্থ্যের জন্য এবং নিউট্রিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্যবস্তু। তাই এই মিলেটের এত গুরুত্ব। পরের প্রশ্ন, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতকে সম্প্রতি কত অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য? হাউ হাউ মাস অ্যামাউন্ট হ্যাজ এডিবি recently deciding to give India for infrastructure development? Option A 200 মিলিয়ন ইউএসডি, অপশন বি 300 মিলিয়ন ইউএসডি, অপশন সি 400 মিলিয়ন ইউএসডি, অপশন ডি 500 মিলিয়ন ইউএসডি। আমি আরো একবার রিপিট করছি, এডিবি ভারতকে, এডিবি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট এখানে আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, এডিবি ভারতকে সম্প্রতি কত অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিকাঠামোগত উন্নয়নের জন্য? এ 200 মিলিয়ন ইউএসডি, বি 300 মিলিয়ন ইউএসডি, সি 400 মিলিয়ন ইউএসডি, ডি 500 মিলিয়ন ইউএসডি। সঠিক উত্তর হবে, অনেকে কমেন্ট করেছে যেমন মৌসুমী পারভিন, বি 300 মিলিয়ন ইউএসডি হবে সঠিক উত্তর, বি হবে সঠিক উত্তর। যদি বেশি তাড়াতাড়ি বলা হয়ে যায় বা স্লো হয়ে যায়, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 5 সম্প্রতি ঘোষণায় কোন দেশ ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনারের মর্যাদা দিয়েছে? হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড ইন্ডিয়া অ্যাজ এ স্ট্র্যাটেজিক পার্টনার? এ জাপান, বি ইউনাইটেড স্টেট, সি অস্ট্রেলিয়া, ডি জার্মানি। আরেকবার রিপিট করছি, 5 সম্প্রতি সম্প্রতি ঘোষণায় কোন দেশ ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনারের মর্যাদা দিয়েছে? এ জাপান, বি ইউনাইটেড স্টেট, সি অস্ট্রেলিয়া, ডি জার্মানি। কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড়কে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে সম্মানিত করেছে? এ শুভমান গিল, বি জাসপ্রীত বুমরাহ, সি রোহিত শর্মা, ডি ঋষভ পন্থ। 6 নম্বর প্রশ্ন, আরেকবার রিপিট করছি, সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড়কে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে সম্মানিত করেছে? এ শুভমান গিল, বি জাসপ্রীত বুমরাহ, সি রোহিত শর্মা, ডি ঋষভ পন্থ। আপনারা হয়তো জানেন, আপনারা খেলাধুলার সঙ্গে বা খেলার প্রতি তো বেশিরভাগ মানুষেরই আগ্রহ রয়েছে।
সঠিক উত্তর হবে বি, জাসপ্রীত বুমরাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে। 7, ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো এআই স্কুল কারিকুলাম চালু করেছে? হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ ইন্ট্রোডিউসড এআই স্কুল কারিকুলাম ফর দ্য ফার্স্ট টাইম? এ, কেরালা, বি, কর্ণাটক, সি, রাজস্থান, ডি, তেলেঙ্গানা। ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো এআই স্কুল কারিকুলাম চালু করেছে? এআই শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপশনগুলো হচ্ছে কেরালা, বি কর্ণাটক, সি রাজস্থান, ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর হবে এ, কেরালা। আগের প্রশ্নটির উত্তর সঠিক দিয়েছে শোয়েব মোস্তফা, অপশন এ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি কত শতাংশ হতে পারে? অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স রিপোর্ট, হোয়াট কুড বি ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট? অপশন এ 5.8%, অপশন বি 6.3%, অপশন সি 7.1%, অপশন ডি 8.0%। আমি প্রশ্নটি আবার রিপিট করছি, অনেকে উত্তর দিয়ে দিয়েছে। অর্থনৈতিক মন্ত্রণালয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপি কত শতাংশ হতে পারে? এ 5.8%, বি 6.3%, সি 7.1%, ডি 8.0%। অনেকেই কমেন্ট করে অ্যান্সার দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে বি। কমেন্ট করেছে মৌসুমী পারভিন, শোয়েব মোস্তফা। বি হবে সঠিক উত্তর, 6.3। 9 নম্বর প্রশ্ন, কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করেছে 2025 সালে? হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ইন 2025? অপশন এ আই IMF, অপশন বি UNDP, অপশন সি WIPO, অপশন ডি WTO। আরো একবার রিপিট করছি, কোন সংস্থা গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করেছে 2025 সালে? এ IMF, বি UNDP, সি WIPO, ডি WTO। সঠিক উত্তর WIPO। WIPO ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স প্রপার্টি অর্গানাইজেশন।
প্রপার্টি অর্গানাইজেশন। চাঁদে মানুষের বাসযোগ্য ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে? এ রাশিয়া, বি চীন, সি ইউএসএ, ডি জাপান। রিপিট করছি, সম্প্রতি কোন দেশ চাঁদে মানুষের বসবাসযোগ্য ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে? হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি প্ল্যান্ড টু বিল্ড এ হিউম্যান inhabitable base on the moon? অপশন এ রাশিয়া, বি চীন, সি ইউএসএ, ডি জাপান। সম্প্রতি কোন দেশ চাঁদে মানুষের বসবাসযোগ্য ঘাঁটি তৈরি করেছে? খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মানুষ হচ্ছে স্বপ্নদর্শী। মানুষ এখন পৃথিবীর পাশাপাশি চাঁদে কিভাবে বসবাসের ঘাঁটি তৈরি করা যায় তার পরিকল্পনা করছে। এই চিন্তা ভাবনার থেকে এগিয়ে রয়েছে চীন, আর এই পরিকল্পনাটাই চীন দেশ করেছে। তাহলে সঠিক উত্তর হবে বি চীন। পরের প্রশ্ন, এবারে আমরা ইতিহাস থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করছি। 11 নম্বর প্রশ্ন, বুদ্ধের সমসাময়িক বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? বুদ্ধের সমসাময়িক চিকিৎসক কে ছিলেন? আপনারা জানেন যে গৌতম বুদ্ধ রাজা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিখ্যাত চিকিৎসক ছিলেন। অপশনগুলো রয়েছে যে অপশনে চরক, বি জীবক, সি ধনন্তরী, ডি সুশ্রুত। রাজা বিম্বিসার অজাতশত্রুরও রাজবৈদ্য ছিলেন, অর্থাৎ তিনি একজন বিখ্যাত। বিশ্বনাথ। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? এ কালিদাস, বি হরিসেন, সি বাণভট্ট, ডি বিশ্বনাথ। রাজতরঙ্গিনী গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? হু ওয়াজ দ্য অথর অফ রাজতরঙ্গিনী? এ কলহন, বি ইতিহাস। যে ইতিহাসের যে মর্যাদা, প্রাচীন ভারতের যে বইগুলো, তার মধ্যে এই রাজতরঙ্গিনীকেই কিন্তু 20 খ্রিস্টাব্দে, সরি আবার বলছি, এ 57 খ্রিস্টপূর্বাব্দে, বি 78 খ্রিস্টাব্দ চিফ ডেইটি অফ ঋগ্বেদিক পিরিয়ড। এ বরুণা, সি অগ্নি, বি অগ্নি, সি ইন্দ্র, এ মাংখলি পুত্র ঘোষাল, বি মহাবীর, সি কপি। আছি, যতদিন জীবিত থাকছি, আবার একটা সময় গিয়ে মৃত্যুবরণ করছি, এই যে ঘটনাগুলো। প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি? এ হস্তিনাপুর, বি ইন্দ্রপ্রস্থ, সি অযোধ্যা, ডি 1003 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের কোন অংশে শাসন কার্য চালান? ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ডিড কুইন দিদ্দা রুল বিটুইন? 19 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন? এ গুরু নানক, বি কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন? এ গুরু নানক, বি গুরু অর্জুন, সি গুরু গোবিন্দ, ডি ঔরঙ্গজেব। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? বাবর, হুমায়ুন, মুঘল?
21 নম্বর প্রশ্ন, ডি 13, সঠিক উত্তর হবে সি 12টি হবে সঠিক উত্তর। ভারতের মূল সংবিধানের সি 395। কোন সংস্থা ভারতের সংবিধান রচনা করেছিল? এ ভারতীয় জাতীয় কংগ্রেস, বি গণপরিষদ, সি সংসদ। সঠিক উত্তর হবে বি গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। বলা হয় মহাত্মা গান্ধী, না জওহরলাল নেহরু, না সর্দার বল্লভভাই প্যাটেল, না নেলসন ম্যান্ডেলা? সঠিক উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত ভারত না সমগ্র বিশ্ব দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে মার্কিন কমিউনিস্ট দেশগুলো রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল, অর্থাৎ না রাশিয়ার দিকে না আমেরিকার দিকে, অর্থাৎ রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক, আমেরিকার সঙ্গেও সুসম্পর্ক, এই যে বিনিষ্ঠিত হয়। হোয়েন ওয়াজ দ্য বান্দুং কনফারেন্স হেল্ড? এ 1947, বি 1950, সি 19। তাশখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এ 1962, বি 1965, সি 1966, ডি কে ছিলেন? কমেন্ট করে জানাবেন। 28, রক্ষাকর্তা ও ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি ভারতের সুপ্রিম কোর্ট, ডি সংসদ? সঠিক উত্তর হবে 29। ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম কি? ডি ন্যাশনাল ট্রাইব্যুনাল। এখানে সঠিক উত্তর হবে, আমরা অপশনগুলো দেখেই বুঝতে পারছি যে ভারতের যুক্তরাষ্ট্রীয় পার্লামেন্ট। এ লোকসভা, বি রাজ্যসভা, সি বিধানসভা, ডি বিধান পরিষদ? ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা? 30 নম্বর প্রশ্ন, মাছের পাখনার সংখ্যা কয়টি? এ 5টি, বি 6টি, সি সালো একটু দেখে নিচ্ছি যদি কমেন্ট। শোয়েব মোস্তাক, আবার প্রশ্নটি রিপিট করছি, মাছের পাখনার সংখ্যা কয়টি? এ 5টি, 5টি। ARS, এইডস এর জীবাণুর নাম কি? এ HBV, বি 33 নম্বর, সি YYDXO। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের জোড়া কি? শোয়েব মোস্তফা স্যার, নেটওয়ার্ক ইনশিওর করে না।
তাহলে আমরা একটু নেটওয়ার্কটা দেখি আর একটু বেশি করে কানেক্ট করা যায় কিনা। আপনারা কমেন্ট করে জানান লাইফ সায়েন্সের প্রশ্ন। চৌত্রিশ নম্বর প্রশ্ন, শিব পারদ এবারে একটু বলবেন যদি which organ cell is called the powerhouse of the cell? A. Nucleus. B. Mitochondria. C. রাইবোজোম। ডি. গোলগি বডি। সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া, হচ্ছে বি। মানব 36, মানব শিশুকে জন্মের কিছুদিন পরই যে টিকাটি দেওয়া হয় তার নাম কি? এ. ও ওপিভি ভ্যাকসিন। বি. বিসিজি ভ্যাকসিন। সি. ডিপিটি ভ্যাকসিন। ডি. হেপাটাইটিস ভ্যাকসিন। মানব শিশুকে জন্মের কিছুদিনই পরই যে টিকাটি দেওয়া হয় তার নাম কি? এ. ওপিভি ভ্যাকসিন। বি. বিসিজি ভ্যাকসিন। সি. ডিপিটি ভ্যাকসিন। ডি. হেপাটাইটিস ভ্যাকসিন। সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন। জন্মের সময় মানব শিশুকে যে ভ্যাকসিনটা দেওয়া হয় আপনারা কমেন্ট করে জানান যে ভ্যাকসিনটার নাম কি।
সঠিক উত্তর হবে, অনেকে অ্যান্সারও করেছেন, ডি হবে সঠিক উত্তর, হেপাটাইটিস ভ্যাকসিন। থার্টি 7, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এ বেরিবেরি, বি রিকেটস, সি স্কারভি, ডি অ্যানিমিয়া। 37, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এ বেরিবেরি, বি রিকেটস, সি কার্ভি, ডি অ্যানিমিয়া। আপনারা কমেন্ট করে জানাবেন। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? লাইফ সায়েন্সের প্রশ্ন, এর আগের প্রশ্নগুলো অনেকেই উত্তর দিয়েছেন সঠিক উত্তর, তাই আপনাদের সময় দিচ্ছি যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? বেরিবেরি, রিকেটস, কার্ভি, অ্যানিমিয়া। আপনাদের কমেন্টগুলো দেখে নিচ্ছি। শোয়েব মোস্তফা কমেন্ট করেছে, শোয়েব মোস্তফা কমেন্ট করেছে সি। অনেকেই আপনারা কমেন্ট করেছেন, যেমন সৌগ সৌগত, কেস্ট্রোপাল, স্কারভি, হ্যাঁ সঠিক উত্তর। শোয়েব মোস্তফা সঠিক উত্তর। সি হবে সঠিক উত্তর, স্কারভি। পরের প্রশ্ন 38, মানুষের দেহে ইনসুলিন হরমোন কে উৎপন্ন করে? হুইচ অর্গান প্রডিউসেস ইনসুলিন ইন দ্য হিউম্যান বডি? এ যকৃৎ, বি অগ্নাশয়, সি কিডনি, ডি থাইরয়েড। আপনারা কমেন্ট করুন অ্যান্সারগুলো। মানুষের দেহে ইনসুলিন হরমোন কে উৎপন্ন করে? এ যকৃৎ, বি অগ্নাশয়, সি কিডনি, ডি থাইরয়েড। আপনারা উত্তর দিয়েছেন শোয়েব মোস্তফা, পরে সৌগত বাবু আছেন, সঠিক উত্তর দিয়েছেন বি। বি হচ্ছে সঠিক উত্তর, অগ্নাশয়। ধমনী কোন ধরনের রক্ত বহন করে? এ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বি অক্সিজেন যুক্ত রক্ত, সি মিশ্র রক্ত, ডি জমাট রক্ত। আপনারা কমেন্ট করবেন, লাইফ সায়েন্সের প্রশ্ন, আপনারা ভালোই উত্তর দিয়ে যাচ্ছেন। ধমনী কোন ধরনের রক্ত বহন করে? এ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, বি অক্সিজেন যুক্ত রক্ত, সি মিশ্র রক্ত, ডি জমাট রক্ত। এবার কমেন্টগুলো দেখে নিচ্ছি। আচ্ছা, সঠিক উত্তর হবে বি, অক্সিজেন যুক্ত রক্ত।
আপনারা মানব দেহের মানবদেহের কোন গ্রন্থির গ্রন্থির রাজা বলা হয়? থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, পাইনিয়াল গ্রন্থি। মানবদেহের কোন অঙ্গকে গ্রন্থির রাজা বলা হয়? থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, সি পিটুইটারি গ্রন্থি, ডি পাইনিয়াল গ্রন্থি। আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকে কমেন্ট দিয়েছেন যে 40 নম্বর প্রশ্নের উত্তর হবে সি পিটুইটারি গ্রন্থি। আপনারা যারা যারা জয়েন করেছেন আমাদের লাইভ সেশনে, আপনাদের প্রত্যেকেই অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা যারা জয়েন করেছেন আপনারা আমাদের যে টিচিয়ার চ্যানেলটি রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এর পরে যে আপকামিং, এর মধ্যেই তো রয়েছে WBSI এর এক্সাম এবং আরও যে আপকামিং এক্সামগুলো রয়েছে তাদের জন্য আমাদের টিচিয়ার চ্যানেল কাজ করে যাচ্ছে এবং আমরা আমাদের তরফ থেকে যতটা পারবো সহযোগিতা করে যাব। আপনারা আশা করি টিচিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পৃথিবীর ঘূর্ণন কোন দিক থেকে কোন দিকে? এ পূর্ব থেকে পশ্চিমে, বি পশ্চিম থেকে পূর্বে, সি উত্তর থেকে দক্ষিণে, ডি দক্ষিণ থেকে উত্তরে। পৃথিবীর ঘূর্ণন কোন দিক থেকে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিমে, বি পশ্চিম থেকে পূর্বে, উত্তর থেকে দক্ষিণে, ডি দক্ষিণ থেকে উত্তরে। আপনারা অনেকেই উত্তর দিয়েছেন, একদম সঠিক উত্তর বি পশ্চিম থেকে পূর্বে। আপনারা কমেন্ট করেছেন শোয়েব মোস্তফা, রহিম, শোয়েব মোস্তফা, রহিম, আপনাদের সকলকে ধন্যবাদ। 42 ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন সমুদ্র সন্ধি অবস্থিত? এ মালাক্কা প্রণালী, বি হরমুজ প্রণালী, সি পক প্রণালী, ডি জিব্রাল্টার প্রণালী। সঠিক উত্তর হবে, আমি একটু ফাস্ট করাচ্ছি, আপনারা অনেকেই ফাস্ট করানোর জন্য বলেছেন। সঠিক উত্তর হবে সি পক প্রণালী। ভারতের রাজধানী নয়াদিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এ গঙ্গা, বি যমুনা, সি গোদাবরী, ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হবে, খুব বিখ্যাত একটা প্রশ্ন, যে নয়াদিল্লি যমুনা নদীর তীরে সম্রাট শাহজাহান বন্দি অবস্থায় এই যমুনা নদীর দিকে তাকিয়ে থাকতেন। বি হবে সঠিক উত্তর। কোনটি দক্ষিণ ভারতের কফির দেশ নামে পরিচিত? এ তামিলনাড়ু, বি কেরালা, সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ। কোনটি দক্ষিণ ভারতের কফির দেশ নামে পরিচিত? এ তামিলনাড়ু, বি কেরালা, সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ।
আপনারা কমেন্টগুলো করেন, তারপর উত্তর দিচ্ছি। কোনটি দক্ষিণ ভারতের কফির দেশ নামে পরিচিত? সঠিক উত্তর হবে সি, কর্ণাটক। ভারতের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল কোনটি? এ চেরাপুঞ্জি, বি মৌসিনরাম, সি শিলং, ডি কোহিমা। ভারতের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল কোনটি? এ চেরাপুঞ্জি, ডি মৌসিনরাম, সি শিলং, ডি কোহিমা। আপনারা কমেন্ট করেন। আপনারা কমেন্ট করেছেন যে অনেকেই করেছেন, যেমন সৌগত, সৈয়দ মোস্তফা, রহিম, মেঘালয়ের মৌসিনরাম। তাহলে বি হবে সঠিক উত্তর। 46, মরুভূমিতে দিনের বেলা গরম ও রাতের বেলা ঠান্ডার কারণ কি? এ ঘন বন, বি বালুর প্রকৃতি, সি মেঘহীন আকাশ, ডি কম বৃষ্টিপাত। মরুভূমিতে দিনের বেলা গরম ও রাতের বেলা ঠান্ডা হবার কারণ কি? এ ঘন বন, বি বালুর প্রকৃতি, সি মেঘহীন আকাশ, ডি কম বৃষ্টিপাত। সঠিক উত্তর হবে সি মেঘহীন আকাশ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় মান সময় কোন দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে নির্ধারিত? এ 75 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, বি 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, সি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ডি 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। একদম ওয়েল নোন কোশ্চেন এবং পরীক্ষায় আসে। আপনারাও কমেন্ট করে জানিয়েছেন, সঠিক উত্তরই জানিয়েছেন। সঠিক উত্তর হবে বি 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এটি এলাহাবাদ, ভারতের এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। 48, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এ কৃষ্ণা, বি গোদাবরী, সি কাবেরী, ডি তুঙ্গভদ্রা। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এ কৃষ্ণা, বি গোদাবরী, সি কাবেরী, ডি তুঙ্গভদ্রা। সঠিক উত্তর রহিম রহিম নামে একজন দিয়েছেন যে বি গোদাবরী হচ্ছে সঠিক উত্তর। 49, ভারতের কোন রাজ্যে সূর্য সবচেয়ে আগে উদয় হয়? এ সিকিম, বি অরুণাচল প্রদেশ, সি নাগাল্যান্ড, ডি আসাম। আপনারা উত্তর দেবেন ভারতের কোন রাজ্যে। হ্যাঁ, সঠিক উত্তর রহিম নামে একজন দিয়েছেন। আচ্ছা, কমেন্টগুলো দেখে নিচ্ছি। গীতপ্রেম কমেন্ট করেছে 49 বি, সঠিক উত্তর দিয়েছেন। তারপরে রহিম গীতপ্রেম বি, সঠিক উত্তর হচ্ছে বি অরুণাচল প্রদেশেই কিন্তু প্রথম সূর্যোদয় হয় ভারতের মধ্যে। 50 নাম্বার এবং শেষ প্রশ্ন আজকের সেশনের। সমুদ্রের নোনা স্বাদের প্রধান কারণ কি? এ বালি, বি খনিজ লবণ, সি প্রবাল, ডি
সমুদ্র শৈবাল, সমুদ্রের যে নোনা স্বাদ তার পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। কি কারণ? এ বালি, বি খনিজ লবণ, সি প্রবাল, ডি সমুদ্র শৈবাল। আপনারা অনেকেই উত্তর করেছেন, গীতপ্রেম, রহিম, তারপরে সৌগত কেষ্টপাল, সবাইকে ধন্যবাদ। সঠিক উত্তর করেছেন আপনারা যে খনিজ লবণের কারণেই সমুদ্রের জলের স্বাদ হয় নোনা। তাহলে এই ছিল আজকের আয়োজন। এই প্রশ্নগুলো আপনারা অনেকেই সঠিক উত্তর করেছেন, তার থেকে বোঝা যায় আপনাদের প্রিপারেশন খুব ভালো। আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে।